হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকাল থেকে কিছুই করা হয়নি, কারণ এই বাড়িতে আছি, তো বাড়িতে থাকলে তো কিছু করা হয় না। মা একদিন ছিল না, তো সেদিন শুধু করতে হয়েছিল। তো যাই হোক, মা আজকে করছে হচ্ছে পাচন। তো আমাদের চৈত্র সংক্রান্তিতে পাচন করে। আমি তখন তো ওই বাড়িতে ছিলাম, শ্বশুরবাড়িতে ছিলাম, তো সেই জন্য মা করেনি। মা বলে তুই আয়, তারপরে করব। তো মা কী করলো, আমি এসেছি আরে দিয়ে করেছিল, ঠিক আছে, পাচন করেছিল। আর আমি ওখানে কটা বড়া ভেজে দিয়েছিলাম, তাহলে তাড়াতাড়ি আর কি হতো, সেই জন্য। আর এখানে দেখো, পাচন আমরা খেয়েছি সকাল দুপুরে। এটা রাত্রেবেলাতে ভাই একটু বিরিয়ানি নিয়ে এসেছিলো বলতে কি, আমাদের বাড়িতে আর কি দিয়ে গেছিলো হোম ডেলিভারি। তো সেখান থেকে দেখো নিয়ে নিয়েছি 2 প্লেট, আমি আর আমার হচ্ছে ভাই। পিছনেগুলো ইগনোর করো, ওখানে জামা কাপড় রাখা রয়েছে, ঠিক আছে। আর এখানে দেখো বিরিয়ানিটা বেশ ভালো ছিল। বিরিয়ানি ছিল, একটা আলু ছিল, আর স্যালাড ছিল। স্যালাড প্রায় অনেকগুলো দিয়েছিলো, কারণ একটা মশলা ছিল, এই মশলাটা দেওয়ার পরে বিরিয়ানিটা খেতে আরও বেশি আর কি ভালো লেগেছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। ওই পাশে আর কি প্রথমে ভাইয়ের থালাটা রেডি করে দিলাম, দিয়ে দেখো আমার থালা সাজিয়ে নিয়েছি। তো চলো বিরিয়ানিটা খেয়ে নিই। আরে মাথার মধ্যে হাত, তুমি কি তোমার হাত চুলকাচ্ছ নাকি? আমার মাথা চুলকায় তো। হাতে তালু চুলকায় আমার মাথা। তোর মাথা চুল টেনে টেনে দিচ্ছে। আরে এরকম করে দাও না, তো কুড়া কেন? আরে কোচে মাথা খেয়েছে, খালি কথা বলে গন্ধ বের আরে তুমি দাও। ওই তুই ব্রাশ করিসনি? দুবার করা হয়ে গেছে কালকে দিয়ে। তাহলে তো ব্রাশ করে নকশা এগুলো কিছু না। তুমি দাও, এরকম একটু করো। ছেলের একটু করে দেওয়া, করে দিতে পারছো না? আর তোমরা নাকি ঠাকুর পূজা করবা? না, পারবো না। ছেলেই বড় ঠাকুর, দাও। এমন কোটা নেই মনে গরুর দুধ দুয়ায়। তারপর দেখো রাত্রেবেলাতে, এটা তার পরের দিন আর কি, যেদিন বিরিয়ানি খেয়েছি তার পরের দিন। তো একটু মার সঙ্গে, মা ভাইয়ের সঙ্গে একটুখানি মানে সবাই মিলে একটু ইয়ার্কি ঠাট্টা করলাম। তারপর দেখো রাত্রেবেলাতে মা মুড়ি মাখাবে, সেই জন্য দেখো মা বানিয়েছিল যে পাঁপড়গুলো তোমাদের দেখিয়েছিলাম, তো সে পাঁপড়গুলো দেখো ভাসছে। বেশ ভালো লাগে জানো খেতে। তো আমি কটা হচ্ছে নিয়ে যাব ভাবছি, মানে দারুণ লাগে। আমি ভাবলাম যে অত ভালো লাগবে না, দেখছি যে না, মা করেছে 2 রোদে না শুকিয়ে গিয়েছিল, খেতে একবার দারুণ লাগলো। ওই রকম মানে 1 কৌটা আর কি করেছে। তো মা ভাসছে, এখান থেকে আমি নিয়ে এসেছি, দুটো নিয়ে এসেছিলাম, দুটো বলতে 3টে নিয়ে এসেছি। একটা ভাইকে দিয়েছি, আর একটা হচ্ছে আমি আর কি নিয়েছি। তারপরে ওটা খেয়ে বলছে কি তোর হাতে আছে ওটাও দে। আমি ধর আমি একটা দেবো না, আমি হচ্ছে দুটোই নিয়ে এসেছি। বলছে দে না এরকম করছে। তো দেখো ও নিয়েছে, তাই আমি এরকম, আমি বলছি তুই আমি যেটা খাচ্ছি সেটা নে। তুই বলে কি না, তুই হাতে যেটা পাচ্ছে ভালো ওটাই হচ্ছে মানে নেবো। দিয়ে দুজনে মিলে কথাবার্তা বলছিলাম, বলে তারপর দেখো এরকম মুখটা এরকম করছি কেন বলো তো, হচ্ছে যে নিয়েছে। তো বেশ ভালো আর কি লাগলো। তারপরে মা মুড়ি আর কি মাখিয়েছে, চাল ভাজা মাখিয়েছিল, এটা দিয়ে আর একটু কটা চানাচুর দিয়ে মাখিয়েছিল। তো এখানে দেখো আমাকে ছানা মা দিয়ে দিয়েছে খেতে, মানে অর্ধেকটা খেয়ে নিয়েছি, দিয়ে তারপরে মনে পড়েছে জানো যে ছানা আর কি একটুখানি ভিডিও করে নিই, সেই জন্য একটু ভিডিও করলাম। এই দেখো চাল ভাজাটা আর কি মাখিয়েছে, ওটা মার। আর হচ্ছে আমার জন্য আলাদা আর ভাইয়ের জন্য আলাদা, মানে 3জনের 3টা আর কি থালা। আর এখানে দেখো ল্যাপটপটা নিয়ে নিয়েছে আমার ভাই, কারণ বলছি যে একটা বই চালাতে, তো বই দেখতে দেখতে তারপরে আমরা এগুলো হচ্ছে খেয়েছি। তো দারুণ আর কি লাগলো। তো যাই হোক, এখানে দেখো তারপরের দিন মা ভিজিয়েছে হচ্ছে সাবুদানা, কি মোটা মোটা না সাবুদানাগুলো, আগে না সাবুদানা দেখিনি জানো, আগে সেই সরু সরু সাবুদানা ছিল সেগুলো আর কি দেখেছি। এখানে দেখছি এই মোটা মোটা সাবুদানাগুলো মা ভিজিয়ে রেখেছে। এগুলো বলেছে কি বড়া অনেকক্ষণ আগেই। তারপরে স্নান করতে যাবো তাই ভাবলাম, তো ভাই বললো যে একটু চিকেন নিয়ে আসি। তো চিকেন আনতে গেলো, তাই আমি বললাম যে আমি স্নানটা করে নিই, স্নান করে আজকে বৃহস্পতিবার পুজো দেবো, কালকে চলে যাব। তো ও আর কি ভালো করে ধুতে পারে না, তো আমি বললো যে একটু ধুয়েতে না দিদি, না স্নান করতে যাচ্ছি না এখনও, ও আসো তার মাংসটা ধুয়ে তারপর যাবো স্নান করতে, তারপরে পুজো দেবো। মা পুরো ঠাকুর থালা বাসন ধুয়ে সব তুলসী পাতা থেকে তো বেলপাতা যা যা লাগে বৃহস্পতিবারে সব আর কি করে রেখে দিয়েছে এখানে। তো দেখি ভাই আসুক তারপরে ধুবো,
তারপর যাব স্নান করে পুজোটা দেবো। ঠিক আছে, আমার ঠান্ডাও লেগেছে জানো, এখানে কালকে বৃষ্টি হয়েছে, পুরো আবহাওয়া পুরো ঠান্ডা, আর সকাল থেকে আমার ঠান্ডা আর কি লেগে গেছে। তো মা বললো স্নানটা করতে হবে না, হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে নে। এবার দেখি কী করি। আসলে বাথরুমে গেলে স্নান না করে আসতে আর কি ভালো লাগে না, দেখি কি করি। ঠিক আছে, এখানে দেখো চিকেনটা রান্না হয়ে গেছে, আর মা এখানে হচ্ছে রেখে দিয়েছে। কালারটা কি সুন্দর এসছে না, দেখো নরম হয়েছে না? গ্যাস কমিয়ে রান্না করলে মাংস ইয়ে হয়ে যায়। আর একদিন কি হয়েছে জানো, আমার শাশুড়ি ছিল না, দিয়ে মুরগির মাংস এনেছে, দিয়ে তারপর কি করেছে, রান্না করছি আমি, ওর যেদিন ওর বন্ধু আসলো সেদিন রান্না করছি, ও কি করেছে এক গাদা জল দিয়ে দিয়েছে, আর মাংসগুলো সব ভেঙে চুড়ে গেছে জানো না, তাই কে সব গাদা গাদা কি বাজে লাগছে। দিয়ে তারপরে ওর বন্ধুকে সব যেগুলো ছিল ভালো সেগুলো দিলাম, আর সব গুঁড়ো গুঁড়ো এরকম এক গাদা জল দিয়েছে। আমি তুমি এত জল দিয়েছো না, বলে সেদ্ধ হবে সেদ্ধ হবে ভালো সেদ্ধ হবে, সেদ্ধ হওয়ার মধ্যে সব হাড় থেকে মাংস পুরো খুলে হাড়, শুধু হাড়ই আছে, আর পুরো হচ্ছে ইয়ে হয়ে গেছে। হ্যাঁ জানো না তাই। তো বন্ধুরা মাংস ভাত খাওয়া হয়ে গেছে চিকেন দিয়ে। ঠিক আছে, মাংস বা চিকেন যাই বলো, তো ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে। চিকেন দিয়ে চিকেন কষা ছিল সেটা দিয়ে হচ্ছে খেলাম। তো এখন আমি শুভ। ঠিক আছে, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো আগে তোমার দেখিয়ে দিই যে কী গাছ হচ্ছে। সেদিন যে গিয়েছিলাম আমরা গাছ কিনতে, তো কী গাছ কিনেছি চলো তবে দেখিয়ে দিই। এই গাছটা কিনিনি, এই গাছটা মার হয়েছে এখানে আপন ইচ্ছায়, দেখো ফুল হয়ে আছে, নয়নতারা গাছ। এই দেখো এই গাছটা হচ্ছে কিনেছি। ঠিক আছে, মালবেরি গাছ, ফলও আর কি হয়ে আছে, তোমার যদি দেখাই দাঁড়াও, এই দেখো ছোট ছোট, ওই দেখো ওই সাইডে, এই যে সামনে দেখতে পাচ্ছি। এগুলো বরঞ্চ থাকবে না, এগুলো পড়েই যাবে, পড়ে গিয়ে আবার আর কি গাছটা ভালো করে হয়ে তারপরে আর কি মালবেরি ধরবে। ঠিক আছে, এটা টক মিষ্টিটা, যেটা লালটা, লাল প্রথমে পাকলে লাল হয়, তা মানে প্রথমে লাল থাকে তারপরে পাকলে পুরো কালো হয়ে যায়। তো সেই গাছটা লাগিয়েছে এখানে, দেখা যাক কি হয়। মার লঙ্কা গাছ তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এই দেখো মার লঙ্কা গাছ এখানে একটা আছে, আর এই সাইডে একটা আছে, এই যে, আর এখানে আছে দেখো। মাটিতে না গাছ ভালো হয়, মাটিতে বলতে হয় না, ঠাকুরের আশীর্বাদে। তো যাই হোক, আর এখানে দেখো দুটো নয়নতারার গাছ আছে, তো আমি দুটো ভাবছি নিয়ে যাব, ওই বাড়িতে নিয়ে লাগাবো ছাদের ওপরে। আর এই দেখো লঙ্কা গাছ, ঠিক আছে। আর এইটা কি গাছ তোমরা বলো তো দেখি, কে জানো। এই গাছটা দেখাই, এই দেখো ফুল এসেছে, আর এই দেখো একটা সবেদা হয়ে আছে। মা এই গাছটা কিনেছিল, তোমার মা জামাই আর আমি ভালোবাসি তাই। আর এই গাছটা হচ্ছে কিনেছিলাম, লিচু গাছটা। ঠিক আছে, এই যে জায়গাটা লাগিয়েছি লিচু গাছ। আর এটা তোমার দাদা ভাই হচ্ছে লাগিয়ে দিয়ে গেছে আশফল গাছ, আমাদের বেঁধে দেখেছো আছে সেই গাছই, দেখো আশফল গাছ। আর এই বিড়ালটাকে কে কে চিনতে পারছো কমেন্টে জানাবে। আর সেই বিড়ালটা ওই দেখো চলে গেছে। আমাদের এই গাছটা দেখো, এই যে ফল হয়েছে নিচে, এই যে আমগুলো ভালো না খেতে, ওই আচার খেতে পারবে আচার, তাই না মা বলো। হ্যাঁ সাদা দাদু, আর এটা কি গাছ লাগিয়েছি, ছাতার মাথার গাছ, আম হয়েছে কিন্তু ভালো না। আম দেখে তো আম্রপুলি আমার মতো লাগে, কিন্তু এত টক আর পোকা হয়ে যায়। ওই যে আমার মা থালা বাসন মাঝে এখানে। আচ্ছা, আমাদের বাড়িতে কোনো কিছুই ভালো হয় না, আবার দেখা যাক। এই দেখো এখানে একটা গাছ লাগিয়েছে, এই আম গাছটা দেখা যাক কেমন হয়। এইটাতে একবারে বাজে, আশা করে একটা কাঁঠাল গাছ লাগিয়েছি, একটা কাঁঠাল গাছও কাটা লাগে, হয় না। দুঃখ পেয়েছো, কাঁঠাল গাছগুলো কেটে ফেলি। বলে কাঁঠাল গাছগুলো কেটে ফেলবো। এই যে কচু গাছ ছিল, আর একটা গাছ দেখাই তোমাদের, এই দেখো লেবু গাছ। এই যে এবারই প্রথম আর কি হয়েছে লেবু, এই দেখো। ঠিক আছে, লেবু হয়েছে। আর ওই
ছাদের উপর আম গাছ, যেটুকুলো আমগুলো এই দেখো, এই যে এটুকু আম। আবার যখন আমরা আসবো তখন আমগুলো মানে অর্ধেক শেষ হয়ে যাবে পেকে। এই যে আকাশটা আজকে দারুণ লাগছে দেখতে, কিন্তু দেখো দারুণ। এই দেখো মার কুমড়ো গাছ, আমাদের ওই বাড়িতে একটা কুমড়ো গাছ আছে, আর এই যে একটা গাছ, এই দেখো। কি করব, হেনা দেবো? 12টা 1টা বাজে মনে হয় এখন। কালকে হেনা ভিজিয়েছিল, তাই বলছে চল হেনাটা দিয়ে দিই। তো জানি না এই ভিডিওটা কত বড় হয়েছে, ঠিক আছে, বড়ই আর কি হবে, মনে হয় 7-8 মিনিটের হয়ে যাবে, 9 মিনিটের হয়ে যাবে। তো চলো এই ভিডিওটা এইটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা জানো। চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ টাটা বাই বাই।